টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতি। ৮ দিন বিরতি দিয়ে আগামীকাল তুরাগ তীরে ফজরের নামাজের পর শুরু হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরই মধ্যে দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছেন মুসল্লিরা। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বাংলাদেশ তাবলিগ জামাত শুরাই নিজামের অধীনে ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ, যা ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জুবায়ের অনুসারীদের ইজতেমা। আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। আগামীকাল ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে, তো এই পর্বে কেমন প্রস্তুতি দেখছেন? আপনি জানেন যে আগামীকাল থেকে বাদ ফজর থেকে কিন্তু এই ইজতেমার যে সর্বশেষ কার্যক্রম তৃতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মাঠে এখনো মানুষ আসছে, এবং এখনো কিন্তু মাঠ পুরোপুরি না ভরলেও কিন্তু প্রতিটি জেলা থেকে কিন্তু মানুষ এখনো আসছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের যে নিয়মিত কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে, এবং গতবার ন্যায় কিন্তু এবার কিন্তু 16টি ওয়াচ টাওয়ার রয়েছে, যার মাধ্যমে কিন্তু পুরো মাঠটিকে মনিটরিং করা হবে। এছাড়াও ড্রোন এবং হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু মাঠটিকে পর্যবেক্ষণ করবে প্রশাসন। তো এটা কিন্তু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের যে বিষয়টি জানিয়েছে যে কোনো যানজটের উপস্থিতি দেখতে পায়নি, তো তার সকল যানবাহন কিন্তু সচল রয়েছে, এবং তারা আশা করছে যে এই ইজতেমার যে মোনাজাত সেই পর্যন্ত কিন্তু জটলা বাঁধার যেই সম্ভাবনা থাকে সেটি কিন্তু এবার তারা আশা করছে যে তারা যানবাহনকে সচল রাখতে পারবে। তো সব মিলে বলা চলে যে এইবারে তৃতীয় পর্বের যে ইজতেমার কার্যক্রম সেটি কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সবকিছু ঠিক থাকলে কিন্তু তারা 16 তারিখে আখির মোনাজাতের মাধ্যমে এই 2025 সালের যে ইজতেমার কার্যক্রম সেটি সম্পূর্ণভাবে সমাপ্ত হবে, এবং তারা খুব সুন্দরভাবে ইজতেমাটি পরিচালনা করতে পারবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তারেক, ধন্যবাদ আপনাকে।